নওশাদ রমনা পার্কে এলো। এখানে মিতা আসবে কিছুক্ষণ পর। হেঁটে হেঁটে চলে এলো একটা বেঞ্চের কাছে। দেখলো একটা মেয়ে নিস্তেজ হয়ে পড়ে আছে। হঠাৎ কি মনে হলো নওশাদের, কাছে গেল, দেখে চমকে উঠল। আরে, এ তো তার ছোট বোন কাকুলি। ওইভাবে অচেতন হয়ে পড়ে আছে কেন? নওশাদ কাছে যেয়ে বসল কাকুলির, তারপর মৃদুভাবে ধাক্কা দিল। কিছুক্ষণ পর কাকলি চোখ মেলে তাকিয়ে বলল, আমি এখানে কেন, কি করছি? নওশাদ বলল, চল বাসায় যেতে হবে। তাড়াতাড়ি কাকুলিকে কোনো রকমে নিয়ে একটা সিএনজিতে উঠে বসল নওশাদ। তারপর বাসায় চলে এলো। ওকে দেখে ওর মা বাবা তো রীতিমতো চমকে উঠল। এ কী হাল হয়েছে মেয়ের? মনে হচ্ছে কোনো নেশাজাতীয় খাবার কে যেন খাইয়ে দিয়েছে। বিছানায় শুয়ে দেয়া হলো কাকুলিকে। তারপর মা বলল, সত্যি করে বলতো কি হয়েছিল? কাকুলি সব কথা ধীরে ধীরে মাকে খুলে বলল। কাকুলির বাবা বলল, এ কোন দেশে আমরা বাস করছি? এটা তো বাসযোগ্যের অযোগ্য হয়ে গেছে। চলে যেতে হবে এই দেশ থেকে। কাকুলির মা বলল, আমরা চলে যাব কেন? আমরা সব কিছু ঠিক করব। প্রতিটা ঘরের মা বাবা যদি সন্তানকে ঠিকমতো মানুষ করতে পারে, তাহলে তো আর এমন হবে না যে এই সর্বনাশ করেছে আমার মেয়ের। সে তো কোনো না কোনো মায়ের সন্তান। কাকুলি বলল, মা, আমাকে এক কাপ চা দাও তো, খুব কড়া করে বানাবে চাটা। মা বলল, ঠিক আছে। কিছু স্ন্যাক্স আর চা নিয়ে কিছুক্ষণ পর চলে এলো মা। বলল, এগুলো খা। কাকুলি খাচ্ছে আর মনে মনে ভাবছে, যাক, বড় বাচ্চা বেঁচে গেছে, হয়তো আরও বড় রকমের সর্বনাশ হয়ে যেতে পারত। কিন্তু ও যে এতক্ষণ ধরে রমনা পার্কের বেঞ্চে বসেছিল, কই, কেউ তো তাকে ডিস্টার্ব করেনি বা জাগাতে চেষ্টা করেনি। তাহলে এ কেমন কথা? এতক্ষণ ধরে একটা মেয়ে বসে আছে ঝিমিয়ে, কেউ দেখল না? নিশ্চয়ই কেউ দেখেছে। তাহলে কেন তাকে জাগালো না? এবং এই কথাটা ওর মাকে বলল কাকুলি। মা বলল, আমি তো সেটাই ভাবছি। হঠাৎ করে কাকুলির একটা ভয় কাজ করলো। মনে হলো কিছুটা সময় ওকে কেউ অন্য কোথাও নিয়ে গিয়েছিল, তারপর আবার এখানে, অর্থাৎ রমনা পার্কের বেঞ্চে ফেলে গিয়েছিল। তাড়াতাড়ি ওয়াশরুমে গেল কাকুলি। না, কোনো আলামত তো নেই। তাহলে কি হয়েছিল? মাকে কথাটা খুলে বলতেই মা বলল, না, তোর কিছু হয়নি ইনশাল্লাহ। তুই ওভাবেই বসেছিলি রমনা পার্কের বেঞ্চে। কিন্তু কাকুলির সন্দেহটা যায় না। ওই যে ছেলেটি সুদর্শন যুবক, তাকে তো কোনো খারাপ ছেলে মনে হয়নি। তাহলে কি হয়েছিল ওর সাথে? মা চলে গেল, বলল, তুই রেস্ট নে। এমন সময় ফোন বেজে উঠল। কাকুলি হ্যালো বলতেই একজন বলে উঠল, ভালো আছেন? কাকুলি বলল, আপনি কে বলছেন? যুবক বলল, পার্কে আপনার সাথে দেখা হয়েছিল, আপনি আমাকে চেনেন। কাকুলি বলল, আপনি আমার সাথে এমন করলেন কেন? যুবক বলল, কই কী করলাম? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আপনি যেমন ছিলেন সেভাবেই তো বেঞ্চে বসেছিলেন। কাকুলি বলল, না, কিছু একটা হয়েছে আমার সাথে। আপনি আমাকে সব কথা খুলে বলুন। ও প্রান্ত থেকে যুবক বলল, তাহলে আপনি আগামীকাল সেই পার্কের বেঞ্চে আসবেন। সব কথা আমি আপনাকে খুলে বলবো। এই বলে ফোন কেটে দিল যুবক। আমি আমার লেখা ছোট গল্প রক্ত মাখা মেঘ পর্ব 3 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।